এই নির্বাচন কমিশন থেকে আমাদের আসলে হাতে কালি দেওয়ার বিষয়ে কোনো আদেশ আসে নাই। গতকাল রাতে যখন ব্যালট পেপার আনি তখন তার সাথে আমাদেরই ছিল পার্মানেন্ট মার্কার, কিন্তু আমাদের অফিসাররা সেটা বুঝতে পারে নাই যে কি করবে। পরে কিছু ভোট দেওয়া হয়ে গেছে, বেশি তারা বললো যে পরে যখন আবার নির্দেশনা আসলো কি নাই, ছাত্রদলের কাউকে আমি তখন দেখি নাই। না, ছাত্রদল তো আমি দেখেই নাই। ছাত্রদল কখন আসলো? আমি এখনো ছাত্রদলের কাউকে দেখতেছি না। আমি সাংবাদিকদের হাতে পায়ে ধরছি, আমি বের হয়ে যেতে বলি নাই। আমি বলছি আপনাদের পায়ে ধরতেছি, আপনারা মেয়েদের হলে এরকম করবেন না। আমাদের মেয়েরা এমনি ভোট দিতে অনাগ্রহী, তারপর যদি এরকম কাহিনী হয় ওরা আর ভোট দিতে আসবে না। এটা আমার দায়িত্ব, আমার মেয়েদের হলে যেন এতগুলো ছেলে সাংবাদিক না ঢুকে। আমি হচ্ছে জিসান বাংলা 48, এই হলে জাল ভোট হইতেছে। জিসান বাংলা বিভাগ 48তম অবস্থা। এখানে হচ্ছে এই দুইটা হলে বলতেছে একটা ইয়ে শোনা গেছে জাল ভোট, জাল সাদে বসে না, জাল ভোট হইতেছে। তো আমরা এখানে আসছি, তাই তো স্যারকে অভিযোগ করবো। আমরা হচ্ছে নজরুল হলে গেছি, নজরুল হলে এই ফজলে হলে ওইখানে প্রবেশ আছে নজরুল স্যার। স্যার তো বলে আমি তো মনিটরিং বোর্ডে আসি, তাহলে আমি গিয়ে দেখি হলে আমরা হচ্ছে স্যারকে নিয়ে আসছি। এখানে এসে দেখলাম সাংবাদিক, তো ভিতরে সবাই ঢুকে গেছে। তো ঢোকার পরে দেখলাম যে জাল ভোট হইতেছে কিনা, বা পিছনে পিছনে অনেকেই ঢুকে গেছে। তো ঢোকার পরে এক আপু বলতেছে সবাই একসাথে তো আমি চেষ্টা করছিলাম হট্টগোল যাতে না হয়। না, আমি অধিকার রাখি না, কিন্তু মানবাধিকার দিক থেকে আমি চেষ্টা করছি যে এই জাকসু নির্বাচনটা ভালো মতো হোক। যে একটা অভিযোগ পেয়েছি আমরা পারছি না, কিন্তু আমরা যে প্যানেলটা, আমরা যে একটা টিম ওয়ার্ক কাজ করতেছি। না, আমরা ঢুকতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি এখানে যাতে না, আমরা চেষ্টা করছি যে ওইখানে কিন্তু আপু বলতেছিল, এখানে যে আপুটা ছিল যে আপনাদের পায়ে পড়ে এইভাবে বলছে, হাত জোর করে বলছে।